যাত্রাবাড়িতে হুফফাজ প্রশিক্ষণের নামে প্রতারণার অভিযোগ, বিস্তারিত ভিডিওতে দেখুন। যাত্রাবাড়িতে হুফফাজ প্রশিক্ষণ কার্যক্রমের নামে প্রতারণার অভিযোগ উঠেছে আরিফুর রহমান আবরার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিভিন্ন স্বনামধন্যকারীর নাম ব্যবহার করে প্রশিক্ষণের প্রচারণা চালানো হলেও বাস্তবে সংশ্লিষ্ট অনেক কারী এ বিষয়ে কিছুই জানেন না। এতে সহজ সরল মোয়াল্লিম ও শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সবাইকে যাচাই বাছাই করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বারবার ছাত্র বলতেছেন কেন আপনি? এখান তো আপনি শায়েকের নাম ব্যবহার করতেছেন। আপনি তারপরে দুই শায়েখের নাম বলবেন, তারপরে আপনার ভুল, আগে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, এরপরে দুই ওস্তাদের নাম, তারপর আপনার ভুল বলবেন। নাম বলেন। আরিফুর রহমান আপনারই? সুন্দর করে বলেন, একটু জোরে বলেন। একটু সময় তো ভালো করে দেন। প্রশিক্ষণের নাম বলেন। জি ভাই সুন্দর করে বলেন। আপনি চুপ থাকেন। কোন প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানের নাম পয়সার নাম বলেন। যাত্রাবাড়ি পরামর্শ অপোজিট সাইডে। আচ্ছা, শায়েকের নাম বলেন। ওনাদের নাম আপনি কি অনুমতি ছাড়া ব্যবহার করেছেন? কেন করেছেন? অনেকদিন যাবত ব্যবহার করতেছেন। আপনি কি কখনো অনুমতি নিয়েছেন? কখনো কি বলেছিলেন? কখন অনুমতি নিয়েছেন? নেন নাই। আপনি কি অপরাধ করেছেন? এখন আপনি কি এখন বলেন, আপনি অপরাধ করেছেন, সামনে কি আর আবারও দুই ওস্তাদের নাম ব্যবহার করবেন? আর যদি হয় না, কি ব্যবস্থা সেটা আপনি বলেন। না, আপনি বলেন যে আমি যদি একই অপরাধ করি, আবারও দুই ওস্তাদের নাম ব্যবহার করি। হ্যাঁ বলেন, একটু জোরে বলবেন। এই তো নাকি? জোরে বলেন। হ্যাঁ এটা বলেন। আমি এতদিন যা করেছি, দেশের মানুষের সাথে প্রতারণা করেছি, বলেন। এখন আমরা যে আসছি, আপনাকে কি কথা বলতে বাধ্য করছি সেটা বলেন। পরে আবার বলবেন ওনারা অনেক লোক আসছে, আমাকে জোর করে এখানে শায়েক আসছে, এখানে শায়েক নিজে আসছে, এখানে বাধ্য হওয়ার তো কিছু নাই। আমরা তো এখানে তাকে এসে বাধ্য হওয়ার কিছু নাই। হুজুরা দুইজন নিজে আসছে। তো আজকে বাধ্য হয়ে আসে, কারণ লালু ভাই বেশ কয়েকবার ওনাকে ফোন দিচ্ছে, মাদ্রাসায় ডাকায় নিচ্ছে, লিখিত নিচ্ছে, এরপর কাজ হয় না। পরে আমরা আলোচনা করে পরামর্শ করে আসছি, বাধ্য হয়ে আছি। এবং আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের সিদ্ধান্ত হলো, আমরা পরামর্শ করছি, হক সাহেব সহ আমরা মিলে বসবো। এরকম যে সমস্ত কোচিং সেন্টারে আমাদের নাম ব্যবহার করা হয় এবং মানুষের সাথে বাটপারি করা হয়, প্রত্যেকটা প্রশিক্ষণে আমরা গিয়ে হানা দিব। ইনশাআল্লাহ। একজন মোয়াল্লিম 1 মাস 2 মাস টাকা জমিয়ে এসে তারপরে আসে, কষ্ট করে আসে, অনেক কষ্ট করে আসে। তারপর 50% ছাড়ে, 50% নিয়ে যায় দেশে। আর এখন আসার পরে প্রতিদিন দুপুরবেলা বিভিন্ন জায়গা সেন্টারের মধ্যে শুনছি এরকম যে কর্মী সাথে দেওয়া হয় দুপুরবেলা। সেটা ঠিক না এগুলা না। এখন এই কথাটা এই জন্যই আমাদের হেফতার বাচ্চাদের উনি হচ্ছেন মুফতি আবরারি সাহেব। এই হুফাজুল কোরআন মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার নামে উনি এই প্রতিষ্ঠান চালান। এখানে কখনো কখনো শেখ আব্দুল হক সাহেবের নাম, কখনো কখনো শেখ নাজমুল হাসান সাহেবের নাম, কখনো কখনো শেখ আহমদ বিন ইউসুফ সাহেব আল আজহারি সাহেবের নাম উনি অনুমতি ছাড়া ব্যবহার করেন। এবং উনি সবাইকে বলেন যে ওনারা প্রোগ্রাম রেখেছে, আসে নাই, অথবা ডেট দিয়েছে, আসে নাই, বিদেশে চলে গিয়েছে, ফোন বন্ধ। এইভাবে অনেকের সাথে উনি প্রতারণা করে আসছেন। ওনাকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরও উনি এটাকে গুরুত্ব দেয় নাই। এখন কথা হলো, শেখ আহমদ বিন ইউসুফ সাহেব ওনার ব্যক্তিগত প্রশিক্ষণ আছে, এটা ছাড়া উনি কোথাও সেভাবে যান না। শেখ নাজমুল হাসান সাহেবের ব্যক্তিগত প্রশিক্ষণ আছে, সেটা ছাড়া উনি কোথাও যান না। এবং হক সাহেব হুজুরের হুফাজুল কোরআন ফাউন্ডেশন সহ ওনার 3 ছেলের 3 প্রশিক্ষণ আছে, সেটা ছাড়া উনিও সেভাবে কোথাও নাম দেন না। অতএব এই 3 শায়েখের নাম যারা ব্যবহার করে, যারা আপনারা প্রশিক্ষণ করতে চান, তারা এই 3 ওস্তাদের নাম
যারা ব্যবহার করে যাচাই বাছাই করে আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, এটা সবার জন্যই ফায়দা হবে। আমরা সবাই প্রতারণা থেকে আমরা সবাই প্রতারিত হব না। প্রতারণা থেকে বাঁচার জন্য নিজেরাই আমরা উদ্যোগ গ্রহণ করি। জি, এই যে 3 শাহেখের নাম আমরা যেটা বারবার বলছি, শেখ আব্দুল হক সাহেবের নাম, শেখ নাজমুল হাসান সাহেব এবং শেখ আহমদুল ইসলাম সাহেব, এই 3 শাহেখের নাম ব্যবহার করে উত্তরায়, ব্যবহার করে গাজীপুর, ব্যবহার করে টঙ্গী, ব্যবহার করে সাইনবোর্ড, যাত্রাবাড়ি, রায়েরবাগ এবং যাত্রাবাড়ি কাজলা, এই বেশ 5-7টা জায়গায় 3 শাহেখের নাম ব্যবহার করে সারা দেশের মানুষকে প্রতারিত করছে। অতএব আমরা এই প্রতারণা থেকে আমরা বাঁচবো। মাঠ থেকে নজরুল সাহেব ফোন দিচ্ছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? মাঠ থেকে নজরুল সাহেব ফোন দিয়ে আপনাকে বলছে, আপনি বলছেন যে কে আপনি, কোন জায়গা কিরা? আপনার কে মডারেটর কে? আপনার এই সবকিছু মেনটেন করে কে সাথে কে থাকে? তাহলে আপনার লোক কি